পারমাণবিক অস্ত্র চাই না, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক শিল্প ত্যাগ করতে রাজি নই। ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানালো ইরান। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে আমেরিকা ও তাদের মিত্র দেশগুলো মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন তেহরান যুদ্ধ চায় না, তবে একই সঙ্গে ন্যায্য আলোচনার পথ এবং প্রতিরোধ ক্ষমতা জোরদারের কৌশল অনুসরণ করছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে জানান, পারমাণবিক অস্ত্র চাই না, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক শিল্প ত্যাগ করতে রাজি নই। যদি তারা সত্যিই চায় যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকুক, তাহলে আমরা তাদের যে কোনো ধরনের যাচাইয়ের জন্য প্রস্তুত। কি বলেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, শুনবো। چه زبانی باید بگیم که ما به دنبال سلاح هسته‌ای نیستیم و نخواهیم هم بود. هر چطور میخوان راستی آزمایی کنن. ما اگر واقعا اینا دلشون میخواد ایران سلاح هسته‌ای نداشته باشه، ما آماده ایم هر گونه راستی آزمایی رو خواستن با همدیگه داشته باشیم. সেই মন্তব্যের পাল্টা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, আমরা তাদের বিমানবাহী রণতরী ডুবিয়ে দেবার জন্য সুন্দর অস্ত্র প্রস্তুত করেছি। কি বলেছেন খামেনি, শুনবো। مرتبا میگه رئیس جمهور آمریکا که ارتش ما قوی ترین ارتش دنیاست. قوی ترین ارتش دنیا ممکنه اونچنان گاهی سیلی بخوره که از جا نتوانه بلند شه. هی میگن ما ناو فرستادیم طرف ایران. خیلی خوب، ناو البته یک دستگاه خطرناکی است، اما خطرناکتر از ناو اون سلاحی است که میتوانه این ناو رو به قعر دریا। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা, আমেরিকার সামরিক উপস্থিতি বৃদ্ধি, ইসরায়েলের চাপ এবং আঞ্চলিক শক্তিগুলোর উদ্বেগ। এই জটিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান আবার কূটনৈতিক দরজা খুলে দিয়েছে। তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক হন, তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আপোষ করতে প্রস্তুত। এই ইঙ্গিত এসেছে ইরানের উপবিদেশমন্ত্রী মাজিদ তাখাত রাভাঞ্চির বক্তব্য থেকে। তিনি এক সাক্ষাৎকারে বলছেন, চুক্তি চাইলে আমেরিকাকেই প্রমাণ করতে হবে তারা সত্যিই চায়। তার কথায় বল এখন ওয়াশিংটনের কোর্টে। ইরান আমেরিকা পারমাণবিক ইস্যু নতুন নয়। 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ছিল এই দীর্ঘ অচলাবস্থার প্রথম বড় সমাধান। ওই চুক্তির অধীনে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল, আর বিনিময়ে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা শিথিল করেছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে এবং ম্যাক্সিমাম প্রেশার নীতি গ্রহণ করে। কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে ফেলে। এরপর থেকে ধীরে ধীরে ইরান চুক্তির সীমাবদ্ধতা অতিক্রম করতে শুরু করে, বিশেষত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এখন ফের ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে উভয় পক্ষই কূটনৈতিক পথ খুঁজছে, তবে শর্ত সাপেক্ষে। 2026 ফেব্রুয়ারির শুরুতে ওমানে আমেরিকা এবং ইরানি প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। মধ্যস্থতাকারী ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়াদ বদর বিন হামাদ আল বুসাইদি। ইরানের উপবিদেশমন্ত্রী তাখাত রাভাঞ্চি জানান, আলোচনার প্রথম দফা কম বেশি ইতিবাচক ছিল, যদিও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এখনো অনেক দূরের পথ। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা হবার কথা রয়েছে। জেনেভা, যেখানে বহু ঐতিহাসিক কূটনৈতিক চুক্তির জন্ম দিয়েছে, এবারও কি নতুন অধ্যায়ের সূচনা করবে? ইরান স্পষ্ট করে বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া কোনো রকম সমঝোতা সম্ভব নয়। তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন, আন্তর্জাতিক বাণিজ্য সব ক্ষেত্রেই আমেরিকান নিষেধাজ্ঞা ইরানকে বিচ্ছিন্ন করেছে। তাখাত রাভাঞ্চি বলছেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, যদি তারা নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে প্রস্তুত থাকে। তবে প্রশ্ন রয়ে গিয়েছে, ইরান কি সব নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি করবে, নাকি আংশিক শিথিলতায় রাজি হবে? এই বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র মানের খুব নিকটবর্তী, প্রায় 90%-এর কাছাকাছি। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। তেহরান অবশ্য বরাবরই বলেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শক্তি উৎপাদনের জন্য। 2015 সালে চুক্তির অধীনে রাশিয়া প্রায় 11,000 কেজি
নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করেছিল। এবারও মস্কো প্রস্তাব দিয়েছে প্রয়োজনে তারা ইরানের মজুদ গ্রহণ করতে পারে। ট্রাম্প একাধিকবার বলেছেন চুক্তি না হলে সামরিক পদক্ষেপ হতে পারে। আমেরিকার সেনা উপস্থিতি ইতিমধ্যেই অঞ্চলে জোরদার করা হয়েছে। পাল্টা ইরান সতর্ক করেছে, যদি অস্তিত্বগত হুমকি তৈরি হয় তারা কঠোর জবাব দেবে। তখ্ত রাভাঞ্চির ভাষায় আরেকটা যুদ্ধ সবার জন্যই ভয়াবহ হবে, পুরো অঞ্চল বিশৃঙ্খল হয়ে পড়বে। ইরান আরও ইঙ্গিত দিয়েছে সংঘর্ষ হলে অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শুনি। We have to make a deal, otherwise it's going to be very traumatic. Very traumatic. I don't want that to happen, but we have to make a deal. They should have made a deal the first time, and they got Midnight Hammer instead. And this will be very traumatic for Iran if they don't make a deal. Look, if they don't make a deal, then it'll be a different story. But we had a very good meeting yesterday with Bibi Netanyahu, and he understands, but it's ultimately up to me. ওয়াশিংটনের একটা বড় দাবি ছিল ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, কিন্তু তাখাত রাভাঞ্চি স্পষ্ট বলেছেন শূন্য সমৃদ্ধকরণ এখন আলোচনার বিষয় নয়। ইরানের মতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি অধীনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে সমৃদ্ধকরণ তাদের অধিকার। ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, আমরা কোনো সমৃদ্ধকরণ চাই না। এই অবস্থান দুই পক্ষের মধ্যে বড় ফাঁক তৈরি করেছে। পারমাণবিক অস্ত্র চাই না, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক শিল্প ত্যাগ করতে রাজি নই। ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়েছে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন তেহরান যুদ্ধ চায় না, তবে একই সঙ্গে ন্যায্য আলোচনার পথ এবং প্রতিরোধ ক্ষমতা জোরদারের কৌশল অনুসরণ করছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে জানান, পারমাণবিক অস্ত্র চাই না, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক শিল্প ত্যাগ করতে রাজি নই। যদি তারা সত্যিই চায় যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকুক, তাহলে আমরা তাদের যে কোনো ধরনের যাচাইয়ের জন্য প্রস্তুত। কি বলেছেন মাসুদ পেজেশকিয়ান, ইরানের রাষ্ট্রপতি, আসুন শুনি। زبانی باید بگیم که ما به دنبال سلاح هسته‌ای نیستیم و نخواهیم هم بود. هر چطور میخوان راستی آزمایی کنن. ما اگر واقعا اینا دلشون میخواد ایران سلاح هسته‌ای نداشته باشه، ما آماده ایم هر گونه راستی آزمایی رو خواستن با هم دیگه داشته باشیم. چه زبانی باید بگیم که ما به دنبال سلاح هسته‌ای نیستیم و نخواهیم هم بود. هر چطور میخوان راستی آزمایی کنن. ما اگر واقعا اینا دلشون میخواد ایران سلاح هسته‌ای نداشته باشه، ما آماده ایم هر گونه راستی آزمایی رو خواستن با هم دیگه داشته باشیم. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।